স্বাগতম ভাগবতা অনুষ্ঠানে। এবার আপনাদের কিছু কথা আমি জানাই। কুম্ভস্নান যে ব্যাপারটা নিয়ে আপনারা বেশি মাতামাতি করছেন, আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা পাপকে খণ্ডন করতে চাইছেন, তাই তো? এছাড়া তো আর কিছু না। স্নান করার উদ্দেশ্য হচ্ছে পাপ খণ্ডন। যদি হতো তাহলে সব পাপীদের ধরে জেলখানা বা যেখানে যারা যে পাপ করেছে তাদেরকে টেনে নিয়ে গিয়ে রেলগাড়িতে করে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিয়ে তাদেরকে পুণ্য করিয়ে দেওয়া হতো। এটা সম্ভব না কখনো। আপনি মানুষকে কাঁদাবেন, মানুষের কাছ থেকে অভিশাপ নেবেন, জমি কেড়ে নেবেন, মানুষের চোখের জল ফেলবেন, আপনি গিয়ে কুম্ভস্নান করলে আপনার সব পাপ ধ্বংস হয়ে যাবে? কোনোদিন হবে ভেবেছেন? হতে পারে না। এখানে মহাস্নান উদ্দেশ্য কি? এখানে 3 নদীর সঙ্গম। 3টে নদীটা কি? ইরা, পিঙ্গলা, সুষমা। এই ইরা, পিঙ্গলা, সুষমা আপনার মাথায় সহস্র ধারে টেনে নিয়ে এসে সেটাই হচ্ছে মহাস্নান। গঙ্গার স্নান, সাগর স্নান, আপনারা যাই বলেন না কেন, যদি স্নান করলে পাপ খণ্ডন হতো তাহলে আমি ওই যে কথাটা আগে বললাম ঠিক সেইটাই হতো। আপনারা চেষ্টা করুন মানুষকে আঘাত না দিয়ে কিছু করার, তাদেরকে ভালো করার চেষ্টা করুন, এমনিই আপনাদের পূর্ণ হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। মহাস্নান হচ্ছে আমাদের কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে নিয়ে এসে 3 নদীর ইরা, পিঙ্গলা, সুষমা, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3-এর মিলন হবে আমাদের এই সহস্রধারের মাথায়। এটাকে বুঝিয়ে দিলাম, এটাই হচ্ছে মহাস্নান। আর কুম্ভে স্নান করছেন করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু কথা হচ্ছে এইটা মনে রাখবেন যে কুম্ভে স্নান করলেই বা কুম্ভের জল আপনাকে কেউ এনে দিয়ে সেটা জলের মধ্যে মিশিয়ে আপনি স্নান করছেন, আপনি যা পাপ করেছেন, বাবা মাকে ঠকিয়েছেন, যেসব আত্মীয় স্বজন, অন্যান্য বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক অনেককে ঠকিয়েছেন, তাদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছেন, বিভিন্ন রকম ঠকানোর ব্যাপারটা থাকে। তো যাই হোক, ডিটেলসে আমি বলতে চাই না। তো সেইখান থেকে যদি আপনি মনে করেন যে আপনার এই স্নানের দ্বারা আপনার পুণ্য লাভ, স্বর্গবাস হবে, এটা কিন্তু ভুল চিন্তা ভাবনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।